I will not allow Israel to annex the West Bank. No, I will not allow it. অধিকৃত পশ্চিম তীরকে কিছুতেই ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবে না বলে 2025 সালের 25 সেপ্টেম্বর বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করছে না ইসরায়েল, বাড়াচ্ছে দখলদারিত্বের মাত্রা। ভূমি দখলের জন্য হত্যা ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি জোর করে বসতভিটা থেকে উচ্ছেদ করছে দখলদার বাহিনী। কষ্টের মাত্রা তীব্র হচ্ছে ফিলিস্তিনিদের। يدخل الجمال على البيت، يعتدي على الاولاد، يضرب باص المدرسه، واحنا ناس ضعيفين وفيش غير المتضامنين عندنا، حتى المتضامنين اعتدوا عليهم. وهم يشدوا ويقربوا علينا، وصارت الغنم يدخلوها على البيت، صار المستوطن يدخل على البيت، صار عادي جدا، يعني في حرمه بيوت ما في حرمه بيوت ما بتفرق معاه نهائيا। এবার অধিকৃত পশ্চিম তীরকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে ইসরায়েল। 1967 সালে অঞ্চলটি দখলের পর প্রথমবার এমন সিদ্ধান্ত নিল তেল আবিব। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, এমনকি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা। এদিকে গাজায় যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রোববার একদিনেই নিহত হয়েছেন অন্তত 11 ফিলিস্তিনি। এতে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 72,000 ছাড়িয়েছে। এর মধ্যে 2025 সালের 10 অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকেই 6 শতাধিক ফিলিস্তিনি হত্যা করেছে নেতানিয়াহুর সেনারা, আর শান্তি চুক্তি লঙ্ঘন করেছে অন্তত 1620 বার। এরই মধ্যে হামাসের 500 কিলোমিটার দীর্ঘ টানেল পুরোপুরি ধ্বংস করার অজুহাতে গাজায় আরও হামলা চালানোর ইঙ্গিত দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। We dismantled about 150 kilometers of 500 kilometers of tunnels. We have to complete the job. এত কিছুর পরও নিশ্চুপ ট্রাম্প। বোর্ড অব পিসের মাধ্যমে কেবল শান্তি নিশ্চিতের আশ্বাস দিয়েই ক্ষান্ত তিনি। এবার বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠনে 500 কোটি মার্কিন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।